কাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে আমরা কোথায় গেছিলাম জানো? গেছিলাম বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটা হচ্ছে নদিয়া জেলার কামালপুর। হয়তো তোমরা সবাই জানো, ইউটিউবে দৌলতে সবাই জেনে গেছো। এটা হচ্ছে নদিয়া জেলার কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা, 125 ফিট দুর্গা তৈরি হচ্ছে। তা আমরা দুজন মিলে সেখানে বাপের বাড়িতে গেছিলাম জানোই, সেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড় দুর্গা দেখতে যাবো বলে। মানে তৈরির কাজ কিছুটা, মানে এখনও অনেক বাকি। আমরা গেছিলাম মহালয়ার আগের দিন। তাই ওই দাদারা কিভাবে কি তুলবে, কোথায় কোন ঠাকুরটা মানে সেটিং করবে, সেগুলোই গল্প করছিল। গত বছর তো পুজো হয়নি জানো, এবছর পুজো হচ্ছে। যাক, শুনেও ভালো লাগছে, আমার দেখেও খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো ওখানকার মানুষের উৎসাহ দেখে। সকাল সকাল আমরা দুই কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়েছিলাম হবিবপুর থেকে, মানে আমার বাপের বাড়ি তো হবিবপুর থেকে দুজনে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কামালপুর যাব বলে। তা আমাদের হবিবপুর থেকে দেখাচ্ছিল 24 কিলোমিটার। তো আমরা ওখান থেকে হবিবপুর বিডিও অফিস হয়ে আমরা রানাঘাট ব্রিজ ধরে রানাঘাট রেল স্টেশনে এসে আমরা রানাঘাট ধানতলা, মানে রথতলা ধানতলা রোড, রথতলা রেলগেট পার হয়ে আমরা ভেতরের দিকে ঢুকলাম। আর এই দেখো, এই রাস্তাটা সোজা চলে গেছে হিজুলি আড়ংঘাটার দিকে, আর আমরা যাব ডান দিকে। ডান দিকটা হচ্ছে কামালপুর। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? এই 10:30, 11:15 বাজে হয়তো। আমাদের বেশিক্ষণ লাগেনি, আমরা ওই 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। গুগল ধরে গেছিলাম, মানে এই ব্রিজটা পার হয়ে গেলেই পেট্রোল পাম্প, তারপরেই হচ্ছে কামালপুর যাওয়ার রাস্তা। আর যদি তোমরা ট্রেনে আসো শিয়ালদা থেকে, তাহলে রানাঘাট স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে যে ওভার ব্রিজটা আছে ওটা পার হয়ে এসে ওখানে টোটো অটো দাঁড়িয়ে থাকে, ওখানে বললেই ওরা নিয়ে যাবে। আর শান্তিপুর থেকে গেলেও রানাঘাট স্টেশন নেমে তোমাদের একইভাবে যেতে হবে। আর যদি বাসে যাও তাহলে, বা নিজেদের গাড়িতে যাও, তাহলে তোমাদেরকে যেতে হবে রথতলা বা রানাঘাট রথতলা রেলগেট পার হয়ে। তো আমরা এখন কামালপুরের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে বেশ খানিকটাই দূরে, বেশ মানে কি বলবো, গ্রামের রাস্তা। এখন তো চতুর্দিকে পিচের রাস্তা, গ্রামের সেই মেঠো পথ আর দেখা যায় না। চতুর্দিকে বাড়ি ঘর, আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে। আর এখানে না বেশ বড় বড় গাড়ি যাচ্ছিল। আমার মনে হয় এটা বনগাঁ রোড সঙ্গে কানেক্টেড আছে রাস্তাটা, কারণ সামনেই পড়বে তোমার গাংনাপুরে। ওই দিক দিয়েও সোজা রানাঘাট যাওয়া যায়, আবার এই দিক দিয়েও আসা যায়, দুটো রাস্তাই রয়েছে। তো আমরা দুজন মিলে চললাম রাস্তার অপূর্ব মানে শোভা দেখতে দেখতে, সবুজের শোভা দেখতে দেখতে চললাম কামালপুরের দিকে। আর আজকে না আমার হাতে ছিল মোবাইলটা, আমি দেখছিলাম গুগল, এর জন্য বারবার না সমস্যা হচ্ছিল ভিডিও করতে, খুবই সমস্যা হচ্ছিল, কারণ বারবার ওকে বলে দিতে হচ্ছিল এখান থেকে আর কত কিলোমিটার, কত মিটার, খুব সমস্যা হচ্ছিল। ওই জন্য বারবারই ওর হেলমেটটা চলে আসছিল আমার ক্যামেরার সামনে। আর রাস্তায় আস্তে আস্তে দেখলে একটা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, এখানেও ছোট বড় অনেক দুর্গা ঠাকুর, মানে দুর্গা পুজো হচ্ছে আর কি। তাই দেখতে দেখতে দুজন মিলে চললাম। আজকে ওয়েদারটা ছিল ভীষণ ভালো, ভীষণ, মানে সকালের দিকে ওয়েদারটা ভীষণই ভালো। আর এই দেখো আরেকটা প্যান্ডেল তৈরি হচ্ছে, কি সুন্দর হচ্ছে না প্যান্ডেলের কাজটা। আর মাঠ সবুজ, কি ভালো লাগে, সবুজ মাঠ, বেশ বাচ্চারা খেলতে পারে। আমরা তো শহরাঞ্চলে এখন মাঠ দেখতেই পাই না, চতুর্দিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, কংক্রিটের বাড়ি, কংক্রিটের দেয়ালের মাঝখানে আমরা বসবাস করি। আর এই সবুজ মাঠে গেলে মনে হয় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি, সেই ছোটবেলার স্মৃতি। এখন অবশ্য আমাদের হবিবপুরেও বেশ বড় বড় বাড়ি হয়ে গেছে, আগের মতো মাঠঘাট জমি জায়গা নেই, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। তাই এসব জায়গায় গেলে বেশ ভালো লাগে। আর এই দেখো রাস্তার পাশে কি সুন্দর সুন্দর বাড়িগুলো, ভালোই লাগছে। এটা মানে মেন রোড, এটা হচ্ছে ধানতলা থেকে বলে ওটা কোন রোডে গিয়ে আবার রানাঘাট যাওয়া যায়, আমার ঠিক মনে নেই জায়গাটার নাম। আমি কোনোদিন এই দিকে যাইনি। এখানে একটা দেখো ব্যাংকেট হলও রয়েছে, আমি এই রাস্তায় কোনোদিন যাইনি, এই প্রথমই গেলাম। কারণ এর আগের বছরে ইচ্ছে ছিল যে কামালপুরে যাব দুর্গা ঠাকুর দেখতেন। গত বছর তো পুজো হয়নি, তোমরা জানো, প্রশাসনিক সমস্যার জন্য। তো এই বছর পুজোটা হচ্ছে, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। এই যে গাংনাপুর ঘোলা বাজার হয়ে সোজা আমরা যাব কামালপুরের দিকে। তো
তো এখানকার মানুষের উৎসাহ দেখে এত ভালো লাগছিল না, মানে মানুষ দলে দলে লোক দেখতে আসছিল যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কতটা কাজ হয়েছে, মানে সত্যি ভালো লাগে। দেখো চতুর্দিকে এখন মাঠে হচ্ছে ধানে ভর্তি, জানো তো, সবুজ ধানে, মানে মাত্র ধান এসছে আর কি, এখনো ধান পাকেনি, ধান তো অগ্রহায়ণ মাসে পাকবে। তো চতুর্দিকে শুধু ধান খেয়ে, আর এখানে প্রচুর গাঁদা ফুলের চাষও হয়, দেখলাম প্রচুর গাঁদা ফুলের চাষ হয়। কি সুন্দর রাস্তাটা, কোনো ভাঙাচোরা নেই, মেন রোড বরং ভাঙাচোরা, কিন্তু গ্রামের রাস্তা এত সুন্দর। আর এই দেখো মনে হচ্ছে না প্রকৃতি একদম চাদর বিছিয়ে দিয়েছে সবুজে, কি ভালো লাগছে তাই না বলো? আমার তো ভীষণই ভালো লাগছিল, তাই ভিডিওটা তুলে ফেললাম তোমাদের মধ্যে শেয়ার করবার জন্য। তোমরা অবশ্যই পুজোতে কামালপুর ঘুরে আসতে পারো, ওখানে ওরা বলছে 1 মাসের উপরে ঠাকুর থাকবে, যদি প্রশাসনের কোনো সমস্যা না থাকে। আর যে দাদা তৈরি করছিলেন উনি বলছিলেন এখানে আমি একটা আর্ট গ্যালারি বানাতে চাই, আমি চাই এখানেই মাতৃ প্রতিমাটা থাকুক। জানি না কি হবে সেটা, পরে সবই জানতে পারবো, সবই জানা যাবে। তো তোমরা যদি কেউ যাও নদিয়া জেলায় কামালপুরে, বিশ্বের সবথেকে বড় দুর্গা, অবশ্যই একবার দেখে এসো, আশা করি ভালো লাগবে। ও আরেকটা অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটা দেখো। এই যে এই রাস্তা থেকে এবার আমরা যাব কামালপুরের দিকে, মানে এইখান থেকে রাস্তাটা সোজা চলে গেল কোন দিকে আমি বলতে পারবো না, আমাদের গুগল যেভাবে নিয়ে যাচ্ছিল সেইভাবেই যাচ্ছিলাম, কারণ গুগলের দৌলতে তো আমরা এখন দূর দূরান্তে চলে যেতে পারি, অচেনা জায়গাও আমাদেরকে গুগল সুন্দর পৌঁছে দেয়। আর এই দেখো সবুজের চাদর, কি ভালো লাগছে না, চতুর্দিকে সবুজ, আর মাঝখানে বুক চিরে চলেছে রাস্তা আমাদের গাড়ি। আর এই দেখো গাঁদা ফুল চাষ হচ্ছে, দেখেছো? আর ওই দেখো আমরা চলে এসেছি সেই জায়গায়, কোথায় বলো তো? কামালপুরে। কামালপুরে যেখানে 125 ফিট, মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। দেখো অসুরের মুখটা দেখেছো, বিশাল বড়, মানে আমি অসুরের নাকের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, আমি তো অনেকটাই লম্বা, মানে আমার মাথাটা গিয়ে অসুরের নাকের কাছে গিয়ে ঠেকছে। দেখো কত বড়, ভয়ঙ্কর তার রূপ। বাবা, এখনো কাজ চলছে, যেহেতু আমরা মহালয়ার আগের দিন গেছি, এখনো কাজ কমপ্লিট হয়নি। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, মানে যে কাজগুলো হচ্ছে সেই যে দেখো মায়ের দুর্গা মূর্তিটা, মানে এটা মুখটা, আর এটা কোমর পর্যন্ত জাস্ট তোলা হয়েছে। আর চতুর্দিকে এটা হচ্ছে লোহার টাকচার করেছে, আর ওইদিকে বাঁশের টাকচার আছে। আর এই যে কার্তিক ঠাকুরকে রং করা হচ্ছে, কত বড় কার্তিক দেখেছো, বিশাল বড়, প্রচুর বড়। চূড়ায় যে মায়ের মুখটা দেখো কি মিষ্টি, কি অপরূপ না। আর এই যে মাত্র মানে পা থেকে কোমর পর্যন্ত টাকচারটা তোলা হয়েছে, প্রচুর শিল্পী কাজ করছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ যে শিল্পীর মাথার থেকে এটা বেরিয়েছে, মানে যে মেন উদ্যোক্তা, মানে যিনি এই প্রতিমার পুরো কীভাবে তৈরি হবে, যে দাদা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার মাথা থেকে কিভাবে বেরালো ভাবাই যায় না। আর প্রচুর, মানে এখানে ওনার আন্ডারে প্রচুর লোক কাজ করছে, মানে সবারই একটা চিন্তা কী করে তাড়াতাড়ি করে তৈরি করা যাবে। আর প্রচুর গ্রামের লোক দলে দলে দেখতে আসছে, জানো কি ভালো লাগছে। আর ওরাও বলছে আজকে দেখে গেলে হবে, পুজোর মধ্যে একদিন আসুন, দেখুন, ভালো লাগবে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ গাঁদা ফুল মাঠ, চতুর্দিকে গাঁদা ফুল চাষ হয়েছে। ও আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, আমরা যখন আসছিলাম 3 লরি মাল আসছে, মাল বলতে ওই যে ইয়ে হয় না, দোলনা, নাগরদোলা থাকে, ওই চলে এসেছে পাশের মাঠে নাগরদোলার মানে মেলা বসবে, এখানে বড় বিশাল মেলা হবে। পুলিশ প্রশাসন রয়েছে ক্যাম্প করে, মানে কোনো যদি গন্ডগোল বা কোনো সমস্যা না হয় তার জন্য। আর এই যে জায়গাটা হচ্ছে অসুরের বডি, এখানে হবে অসুরের বডি। এই যে মা দুর্গা দেখছো, এটা হচ্ছে অসুরের বডি হবে, তার পাশে হবে কার্তিক আর সরস্বতী, আর ডান দিকে মায়ের ডান দিকে হবে লক্ষ্মী আর গণেশ। আমার ভিডিওটা অনেকদিন তোলা ছিল কিন্তু আমার পোস্ট করা হয়ে ওঠেনি। দেখো কার্তিক, কত বড় কার্তিক, দেখেছো কার্তিকের মূর্তিটা কত বড়। আর আমি দেখো দুর্গার কোথায় রয়েছি, মানে দুর্গা মায়ের শুধু মুখের কোথায় রয়েছি দেখো, পুরো নাক ছাড়িয়ে একটু ওপরে রয়েছে আমি। কত বড় তাহলে ভাবো, মুখটা কত বড়, তাহলে মানে কত বড় মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, ভাবাই যায় না। কঠোর পরিশ্রম করে শিল্পীরা তৈরি করছে, তাদেরকে আমাদের অবশ্যই কুর্নিশ জানানোর দরকার, অবশ্যই কুর্নিশ জানাই প্রত্যেকটা শিল্পীকে, যে দাদার মাথা থেকে বেরিয়েছে তাকে, এবং যে শিল্পীরা কাজ করছে তাদেরকে। কার্তিকও মানে আমার থেকে অনেকটাই লম্বা হবে। আর পুরোই দেখো স্টোনের কাজ হচ্ছে, এখানে মানে স্টোন বসানো হচ্ছে
এখন রঙের কাজ চলছে, প্রতিমাগুলো প্রায় তৈরি, হাতগুলো লাগানো বাকি রয়েছে। আবার এদিকে চলে গেলাম বাদবাকি মূর্তিগুলো দেখতে। দেখো এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি, মা রং হচ্ছে আর কি। পাশে রয়েছে গণেশের মূর্তি, লক্ষ্মী আর গণেশের মূর্তিতে রং হচ্ছে, পুরো তাঁবু টানিয়ে, কারণ বৃষ্টি হচ্ছে তো না। আর এইগুলো হচ্ছে গয়না, গয়নার সাইজ দেখেছো কত বড়। বৃষ্টিতেই খুব সমস্যা করে দিচ্ছে ওদেরকে, ওখানকার সবাই বলা বলি করছিল। আর প্রচুর লোক এসেছিল দলে দলে দেখতে যেন। এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি। সরস্বতীর মূর্তিটা জাস্ট তৈরি হয়েছে, এখন কমপ্লিট হয়নি, মানে রঙের কাজও শুরু হয়নি। দেখুন খুব আশ্চর্য লাগে না যে মানুষের মধ্যে কত শিল্পী ভাবনা রয়েছে, আর কখন মাথা থেকে কি শিল্পী ভাবনা বেরোবে তো মানে ভাবাই যায় না। মানে দাদার মাথা থেকে কীভাবে বেরালো এত বড় মূর্তি তৈরি করা। আর এই দেখো সূর্যের মুখটা কত বড়। এই দাদার সাথে গল্প তোমরা যাই, বাড়ার সাথে কিছু করছেন না? আসানসোলে আছে 85 ফুটের কালি আছে বাবা, সব আপনার। আবার ওদেরটা নেবো না, তাও কালকে ফাইনাল। এটা হচ্ছে জোর করে, সেটা হচ্ছে ইয়েতে হেলেঞ্চে বাজারে, হেলেঞ্চে বনগা। ওটা একটা হচ্ছে ওটা কি দুর্গাপুজো? 75 ফুটের। দুর্গাপুজো কি করে হয়? কালী পুজো, দুর্গাপুজো তো এসে গেল। হেলেঞ্চে দুর্গাপুজো আছে, ওটা 42 ফুটের একটা কালি আছে। আর একটা কালকে কথা হলো, আমি না আমার যাওয়ার ক্ষমতা নেই এখন। এটা হচ্ছে ডালখোলাতে, বারবার করে যেতে বলছে। হ্যাঁ ডালখোলাটা বলছিলেন, ডালখোলাতে। আচ্ছা এই ঠাকুরটা মানে কতদিন থাকবে এখানে? এই একজন বলে 1 মাস, 1 মাস বললো না। আমরা ধরুন এই এসে ঘুরে গেলাম, পারমিট করবে না না এখানে, তার জন্য কিন্তু এখানকার মানুষকে কতদিন। দাদার সাথে গল্প করছিলাম, দাদা এখানে কতদিন প্রতিমাটা থাকবে। তা একজন বলছিল 1 মাস। ওই দাদা বলল প্রশাসন যেতে কদিন রাখতে হবে। ওই ব্লু গেঞ্জি পরা দাদাটা, আকাশি গেঞ্জি। আর এই দাদা বলল আমার তো ইচ্ছা আছে এখানেই রাখার মাতৃ প্রতিমা, এখানে আমি একটা আর্ট গ্যালারি তৈরি করতে চাই। আর ওনার কোথা থেকে অর্ডার এসছে সেগুলো তো শুনতেই পেলে, মানে বিশাল অনেক জায়গা থেকে ওনার কাছে অর্ডার এসেছে। তো যাকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, মানে আজকের ভিডিওটা কামালপুরের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর পুজোতে পারলে একবার কামালপুর ঘুরে এসো। আমি তো যাবই, হয়তো দুর্গাপুজোর মধ্যে যাওয়া হবে না, লক্ষ্মী পুজোর পর আমি একবার যাব এবং গিয়ে তখন তোমাদের ভিডিও তুলে এনে দেখাবো। অবশ্য পুজোর মধ্যে গেলে বেশি ভালো লাগতো, তখনকার চাকচিক্য, তখনকার মাতৃ প্রতিমার মানে যে ভেতরে যে মায়ের জাত মানে এটা থাকবে, সেটার রূপটা আলাদা হতো, পরে হয়তো আলাদাই লাগবে। তবু আমি একবার যাব, দুর্গাপুজোর মধ্যে যদি না যেতে পারি পুজোর পরে অবশ্যই একবার যাব এবং সেই ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব। আর ওখানকার মানুষজন যে কি আনন্দ করছে না, ধারণার বাইরে, কারণ গত বছর পুজোটা হয়নি, এবছর পুজোটা হচ্ছে। ওনারা সবাই প্রচণ্ড, মানে ওখানে বাচ্চা থেকে বুড়ো থেকে মানে প্রত্যেকে, মহিলা পুরুষ প্রত্যেকে প্রচণ্ড আনন্দ করছে। ওই যে মেলার দেখছে লরিটা, ওগুলো হচ্ছে নাগরদোলার জন্য 3 লরি মাল এসেছে। আর এই দাদাই চায়ের দোকানে বসে গল্প, আমরা অনেকক্ষণ দাদার সাথে বসে বসে গল্প করছিলাম। এখানে একটাই চায়ের দোকান রয়েছে, আর এখানেই সবাই ভিড় জমিয়েছে দাদার সাথে কথা বলার। আর এই দাদাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মূর্তি আমাদের মধ্যে পরিবেশন করার জন্য। আমি জানি না আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। এবং কামালপুরের দুর্গা প্রতিমা দেখতে তোমরা কে কে যাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমার না ভালো লাগবে ভিডিও তুলে তোমাদের মধ্যে শেয়ার করতে। জানোই তো আমি একজন গৃহবধূ, আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তুলি এবং তোমাদের মধ্যেও শেয়ার করি। যাই হোক আমরা সেটাই চাই, এটা একটা টুরিস্ট স্পট হয়ে যাক। ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সবাই ভালো থেকো।